হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাজ স্পাইসি। আজকে একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করব পটলের দোলমা। একটু ঝামেলা মনে হলো, রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খেতে কিন্তু খুবই মজা। চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হবে। এখানে আমি কয়েকটা 8 থেকে 10টা পটল নিয়েছি। পটলটাকে আমি একটি ছুরি দিয়ে প্রথমে আঁচড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করতে পারেন। একটু চেঁচে নিয়েছি। এরপরে পটলের যে এক পাতা আমি কেটে নিব। কেটে একটা চামচের সাহায্যে ভিতরে যে পটলের দানাটা আছে সেটাকে আমি পুরোপুরি বের করে নিলাম। এভাবে সবগুলো পটল আমি ভেতর থেকে দানাগুলো বের করে নিলাম। এরপরে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। সামান্য লবণ দিয়ে পটলগুলো মাখিয়ে নিব। প্যানে আমি 1/4 কাপ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পটলগুলোকে 1 থেকে 2 মিনিট আমি ভেজে নিব। আমি এখন পটলের ভিতরে পুর দেওয়ার জন্য আমি এখানে মাংসের কিমা রান্না করে নিব। আমি আজকে মুরগি মাংস দিয়ে পুরটা রান্না করব। আপনারা চাইলে বিফ বা মাটন দিয়েও ভিতরে যে পুরটা দিবেন সেটা রান্না করতে পারেন। আমি মুরগি মাংস দিয়ে আজকে কিমাটা রান্না করব। কিমাটা তো আমরা সবাই রান্না করতে পারি। খুব অল্প কিছু মশলা দিয়ে কিমাটা রান্না করতে হবে। আমি প্যানে কিছু গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 কাপ পরিমাণ, 1 কাপের একটু বেশি আছে, আমি এখানে মুরগির মাংস দিয়ে দিলাম। মাংসটাকে আমি পাটায় পিষে নিয়েছি। এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদ, মরিচ, মরিচ, গোলমরিচ, সয়া সস, টমেটো সস। যে যেভাবে কিমাটা রান্না করেন সেভাবেই রান্না করে নিতে পারেন। নামানোর আগে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। কিমা থেকে পানিটা ভালো করে শুকিয়ে আসলে আমি কিমাটা চুলা থেকে নামিয়ে নিলাম। কিমার মধ্যে যে আমি আস্ত গরম মশলাগুলো দিয়েছি সেগুলো ফেলে দিতে হবে। এখন আমি কিমাটা পটলের মধ্যে ভরে নিব। এদিকে পটলটাও ঠান্ডা হয়ে গিয়েছে এবং কিমাটাও ঠান্ডা করে নিয়েছি আমি, না হয় কিমাটা হাত দিয়ে ধরা যাবে না। আমি পটলের ভিতরে কিমাটা হাত দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিলাম। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন। আমার কাছে মনে হয় হাত দিয়ে করলে কাজটা খুব সুন্দরভাবে করা যায়। একে একে সবগুলো পটলের ভিতরে আমি কিমা পুরটা দিয়ে দিলাম। এখন আমি রান্না করতে চলে আসলাম। প্যানে আমি 1/4 কাপ তেল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট। সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। আমি এখানে হলুদ, মরিচ, ধনে জিরা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে 2টা টমেটো কেটে রেখেছিলাম কিউব করে, সেই টমেটো 2টা দিয়ে দিলাম। টমেটো 2টা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ করে নিব। এদিকে রান্নাটাও হয়ে গিয়েছে, টমেটোটাও পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি যে পটলের ভিতরে কিমাটা ভরে রেখেছিলাম সেই পটলগুলো একে একে দিয়ে দিলাম। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এটা 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট হয়ে গেলে আমি একটু চামচের সাহায্যে একটু উল্টে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। এদিকে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে। আমি এখন 1 চা চামচ চিনি, কয়েকটা কাঁচামরিচ আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি
রান্নাটাকে করে নিলাম। এদিকে পটলের দোলমাটাও হয়ে গিয়েছে। নামানোর আগে আমি কিছুটা গরম মশলা গুঁড়িয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে। হয়ে গেল খুবই মজাদার পটলের দোলমা।